আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এখানে আমরা কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব, সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের একটি ডেমো ফরমেট সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে এবং যে কাগজপত্রে যে প্রয়োজনীয় কাগজপত্র আমাদের স্ক্যান করতে হবে সেগুলো আমি আজকে বলে দেব। তো প্রথমে আমি কাগজপত্রের বিষয়ে আসি। দেখেন, আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তার আগে আমি বলে রাখি, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এনটিআরসি এর নিবন্ধন সনদ সংশ্লিষ্ট বিষয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পর্যায়ে নিবন্ধন সনদ স্ক্যান কপি। আপনি যে বিষয়ে আরকি সনদপ্রাপ্ত হয়েছেন, স্কুল হোক, কলেজ হোক বা মাদ্রাসা হোক, সেই পর্যায়ের নিবন্ধনের স্ক্যান সনদ কপি। দ্বিতীয় কি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। আপনার এসএসসি থেকে শুরু করে আপনি যে শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত দিয়ে আপনি এপ্লাই করেছেন, প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার আপনার সনদপত্র এবং তার স্ক্যান কপি আপনি ম্যানেজ করে রাখবেন। তৃতীয়, জাতীয় পরিচয়পত্র। সম্প্রতি যে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ হয়েছে, সেখান থেকে আপনার এনআইডি যে কার্ডটি, সেই এনআইডি কার্ডের আপনি এক কপি স্ক্যান করে রাখবেন। সামনে এবং পিছনে, আমি আবারও বলছি, সামনে এবং পিছনের অংশে স্ক্যান করে রাখবেন। ওকে। দেন ছবি, সম্প্রতি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। আপনি যে ছবি দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ছিল আরকি, নিয়োগ বিজ্ঞপ্তি 18তম, ওইখানে যে ছবি আপনি দিয়েছিলেন 300x300 নির্ধারিত সাইজ অনুযায়ী। দেন হচ্ছে আপনার সনদপত্রের সমমানের প্রমাণ। যদি আপনার বিদেশি কোনো ডিগ্রি থাকে তাহলে ইউজিসি সরকার কর্তৃক সমমান সনদপত্রের প্রমাণ। এটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যদি বাইরের দেশ থেকে পড়ে আসেন বা পাশ করে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজিসি থেকে সরকারের স্বীকৃত সমমানের সনদপত্রের প্রমাণ নিতে হবে। আর যদি এখানে এই বিষয়গুলো আসলে অপশনাল, এই বিষয়গুলো পরবর্তীতে জানা যাবে। যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে আপনার, সেক্ষেত্রে আপনি মুক্তিযোদ্ধা কোটার সনদপত্র বা প্রতিবন্ধী কোটা, যেটা আপনি প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রথার, এগুলোর আপনি প্রমাণাদি সনদপত্র নিয়ে ম্যানেজ করে স্ক্যান করে রাখবেন। দেন হচ্ছে প্রশিক্ষণ সনদপত্র যদি প্রয়োজন হয়। প্রশিক্ষণ সনদপত্র কিন্তু এইগুলো যদি প্রয়োজন হয়, আপনারা এইগুলো ম্যানেজ করে রাখবেন, আপনাদের যে প্রশিক্ষণ সনদপত্র যেগুলো থাকবে। আর ব্যক্তিগত মোবাইল নাম্বার নিজের এনআইডি কার্ড দিয়ে, আমি আবারও বলছি, অন্য কারোর এনআইডি কার্ড না, আপনার নিজের ব্যক্তিগত এনআইডি কার্ড, যেটা ভোটার আইডি কার্ড, এই ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে একটি সিম রেজিস্ট্রেশন করা, এমন আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা, আপনার যে ইমেল নম্বর আছে, পার্সোনাল একটি ইমেল নম্বর। এইগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এবার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আমি আপনাদেরকে দিই। সেগুলো হচ্ছে, সকল কাগজপত্র স্ক্যান করে সফট কপি আকারে রাখুন। যেমন পিডিএফ, জেপিইজি ফরম্যাট। ছবি ও স্বাক্ষর নির্ধারিত সাইজ অনুযায়ী প্রস্তুতে রাখুন। আবেদনের পত্রে উল্লেখ থাকবে। আর আবেদনের সময় কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আবেদন বাতিল হতে পারে। আমি এই পয়েন্টটি একটু ভালোভাবে আপনারা দেখুন। আবেদনের সময় আপনারা কোনো মিথ্যা তথ্য কিন্তু দিবেন না। যদি আপনারা কোনো মিথ্যা তথ্য আবেদনের সময় দিয়ে থাকেন, তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল হবে। দেন কি, সব তথ্য অনলাইনে যাচাইযোগ্য হওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয়, বোর্ড রেজাল্ট ইত্যাদি। আপনি যে রেজাল্টগুলো আপনি দিবেন, এখানে বসাবেন, সব রেজাল্ট যেন অনলাইনে যাচাই করা যায়, এমন রেজাল্ট হওয়া কিন্তু উচিত। কারণ আপনি সাপোজ একটি ভুয়া সার্টিফিকেট দিলেন, যেটা অনলাইনে আপনার রোল নম্বর বা আপনার তথ্যাদি সার্চ দিলে সেটা পাওয়া যায় না। তো এই ধরনের কোনো কিছু হলে কিন্তু আপনার চাকরিটা আসলে হবে না।